আপনি তো হ্যাপি সুন্দর। আপনার সমস্যা কি তা? আমার কি তা হলো? ভালো হয়ে যান, খামো লাগবো। কোন ভাষায় কথা কইতেছি বুঝবার পারতাছি না তো। বরিশাইলা তো না নোয়া খাইলেও বি না, চিরাঙ্গা নাইরা না। আপনি কি সিলোটি? কি তা করলেন আপনি? সুন্দরী ফুরিগো দেখলে মাথা খারাপ হয়ে যায়। কে আপনি? আমি ওই তো চিরাতুল। এই এলাকার মানব সন্তান থেকে শুরু করে পশু পাখি সপ্তাহে আমার চিনে, এক নামে চিনে, রাতুল দা গ্রেট। বুঝা পারছি, আপনার মাথা মাতিয়েন না, পড়িয়া যান। মানে কি সইরা যাবার কইতাছেন? তাহলে ওরে মাঝখানে নাই আমি সইরা যামুগা নাকি জামুগা বুঝবার পারতাছি না তো। এটা কোন সাথে মাত মাতলা বেটা? ভালো হইয়া যাও, খামো লাগবো। আপনি কি আলা ভালোভাবে কথা কইবার পারেন না? বাংলা ভাষায় যে তিনটা জিনিস আছে, সাধু ভাষা, চরিত ভাষা, ঢাকায় ভাষা, আপনি কোনটা কইবার পারেন? একটা অবি পারেন না। কাহিনী কি? ভালোভাবে কথা কোন জায়গা? আপনি তো খুব বেহাইয়া দেখছি। দ্য গার্লস গোস ক্রেজি হোয়েন সিস পিপল। আমি যেরকম শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, ঠিক তেমনি সিলেটি ভাষায় কথা বলতে পারি। ঠিক আছে, এত কথা শুনবার সেই নাকি একটা কথা কইবার চাই। মইরা যামুগা মাগার তোমার পিচ্চার মুনা কসম আল্লাহ। ফালতু কথা ছাড়েন। ওর মায়াবী প্রেম ফালতু। মনুতাই সম্মতির লক্ষণ। চল। এই নোটটা আমার খুব দরকার ছিল। এই এই তোরা নাকি করছ? এনে খালি শিকেলা যাই যাও আচ্ছা সাহস কত বড় সালা। ওই জারি লই লোকেরে যে দেখ তো কি হইছে। যা তো যা তো। ওরা চিনে না তো ভাই। আশ্চর্য, আপনি কেন এখানে? আচ্ছা, আমি কখন কোথায় যাই সব কি আপনি মুখস্থ করে বসে থাকেন? আপনি জানেন কি করে? না আমি তো জানি না। আমি দেখলাম আপনার কোচিং থেকে এনে খারাইছেন বৃষ্টির লেগে লেগে নেয় খারাইছেন। আমি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি সব সময় আমাকে ফলো করছেন। আমি যখন কোচিং এ যাই তখনও আমি রাস্তার মধ্যে আপনাকে দেখতে পাই, যখন আসি তখনও আপনাকে দেখতে পাই, যখন কলেজে যাই তখনও আপনাকে দেখতে পাই। আপনি কি রাস্তা ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই? আপনি যদি চান্দা দেশে কোচিং করতে চান হনবি আমি যামুগা। এটা ভাষা করে একটা কথা কয়ে দিতেন। আপনার আমার ভালো লাগছে। আমি আমার কাম কাজ সব হারাইছি, আপনার কিছু করতেছি বুঝা না। সত্যি কথা বলতে আপনার আমার খুব ভালো লাগছে। আপনারা মিডিল থেকে ভালোবাসি হারাইছি। আর আপনি যদি আমার অ্যাকসেপ্ট করেন, আমি মনে করুন পৃথিবীর সব থেকে খুশি লোকটা আমি। আপনারা দেওয়ার মতো আমার কিছুই নেই মেঘলা দিনে। আপনার জন্য একটা জিনিস আছে, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন। অসহ্য, আপনি আমাকে ফলো করবেন না প্লিজ। বৃষ্টির ভিতরে কই যাই গেছো? কবিগুরু রবীন্দ্রনাথ কইছে, একবার না পারিলে দেখো কতবার। আমি তোমার লেগে শতবারই চেষ্টা করব। ফুলটা কই গেল? আর মারিস না, আয় পর আয় পর।
তোমার কিন্তু আজকে সেই লাগতেছে। আপনার কি লজ্জা শরম নাই? লজ্জা, শরম, হায়া, প্রীতি আছে তো। ওই যে পুরুষ মানুষ একটু কম, আমি তো আর মাইয়া মানুষ না যে থাকবো। আর মাইয়া মানুষের তো এমনি লজ্জাটা বেশি, যে কয়না মুরব্বীরা লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আমার কি, আমি আপনার মতো নির্লজ্জ মানুষ দুইটা দেখি। আমিও বি দেখি নাই তোমার মতো এত সুন্দরী মানুষ জীবনে দুইটা। হাতটা তো ব্যথা করতেছে, ফুলটা কি লইবেন না? অনেক হয়েছে, আর না। আমি অনেক দিন ধরে সহ্য করছি। আপনার মতো মানুষকে শায়েস্তা করা আমার কাছে ওয়ান টু। এদিকে আহ, এত বিলা খাই না কিনলে আমার চেষ্টা করবো, কইরো অসুবিধা নাই। একটা জিনিস আনছিলাম তোমার লেগা, চিরকুট। মইরা যামুগা মগর তোমার পিচ্ছা কুসুম আল্লাহ। এই তোর নাম কি আতল? হ্যাঁ, আমার নাম রাতুল। আপনি কেটা? আসসালামু আলাইকুম। আমার নাম টাইগার জব্বর। আমার নাম শুনলে গোলাপান 3 গ্লাস পানি খা। তুই বলে আমার বাতিজিকে টিনাকে ডিস্টার্ব করিস? দিন আপনার বাতিজি? জি। ঠিক আছে, দাঁড়াও। আদিল ক হ্যাঁ ভাই, আপনি কই? কি হয়েছে? হ্যাঁ, ঠিক মতো কারে নাই। আর একটা কাম কর, বুঝছস? আর হাত দুইটা আলাদা করতে হইব। এর আগে জানি ঢাকা শহরে জানি এরকম ফ্যাশন কেউ না দেয়, বুঝছস তাই? কি উল্টাপাল্টা কোন ভাই? পুরো একদম টান টান করে কাইটা দিবি। হ্যাঁ, আপনি কি করবার লাগছেন ভাই? হাত দুইটা আলাদা হয়ে যাবো গা, কেচি দিয়ে কাইটা দিবি পুরা। ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা। এই মুরব্বি, এই আরে ভাই, আমি তো দর্জিল্লায় কথা কইতাছিলাম। ভাই, আপনি কই যান? আমি পাঞ্জাবি বানাবো হাত আলাদা কইরা, নতুন ডিজাইনের। কি করবার লাগছে ভাই উল্টাপাল্টা? আরে ভাই, আমি পাঞ্জাবির সাইজ কইতাছিলাম রে ভাই। কেমনে হাত আলাদা করবো, গলা আলাদা করবো? কি সব লোক পাড়ায় বুঝিও না ভাই। ও ভাই, ভাই কি হয়েছে? আপনি কি কবি টবি হয়ে গেলেন কেন? ফোন বেটা, প্রেমে পড়লে যে মানুষ একটু উদাস হয়ে যায় গা, এটা প্রেমে না পড়লে আমি বুঝতে পারতাম না। টিনা আমার পুরো পাগল বানাই দিচ্ছে। আমি আলাদা কবি সাহিত্যিক নিয়ে কি হয়ে গেছে এটা কিচ্ছু ভেবে পারি না। এটা অন্য লেভেলের কিছু একটা হয়ে গেছে। মাগার এইটা কইবার পারি, টিনার প্রেমে পইরা আমি খিচ খেয়ে গেছি গা। আমি জানি না কি বেশি পড়ছেন কিন্তু উত্তর পুরো উঠবেন। তুই না বুঝছস, তোর মন ডাকে একটা দেই আমি। মন একটা फिल्म খুন ছিলাম, কইছে हाइट वेट कलर से प्यार नहीं होता है, प्यार होता है दिल से। আসলে কথা, সত্য কথা কইছে। প্রেমে কোনো রং, ওজন, লম্বা চৌড়া এটি কিচ্ছু হবে না। তুই আমার কেল্লে কইছে আমি বুঝতে পারছি। ওই যে টিনা হিটটা আমার তো লম্বা না, এর লেগে এই কথাটা কইতাছে। মন এটি কিচ্ছু না, হইলো না একটু ডিফারেন্ট করলাম। অনেক সময় কি হয় যা দেখান যায় না, জামাই মনে কর লম্বা বেশি থাকে, বউ আবার হিল পইরা সমান সমান হয়। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হইব। আমি থাকবো তো হাইটে ছোট, আমি একটু মনে কর অর্ডার দিয়ে জুতা বানাবো, হিল বানাবো। আর টিনা রেকম, টিনা জান পাখি লক্ষ্মী, তুমি কোনো হিল পরবার পারবা না। আর আমাকে পোলা বান্ডি কিন্তু লম্বা লম্বা, তোর মতো খাড়া হইব না, বুঝছো? এটা বুঝতে হইব। যাই হোক গা, আমার তো ইচ্ছা একটাই, টিনারে লে কবে সংসার করুম, ওরে লে ঘুরুম। টিনারে পাইলে আমার পৃথিবীতে কাউরে লাগবো না, তগবি লাগবো না।
দেখছস? দেখ এই যে কাউয়া উড়ে, আমার কাছে মনে হইতাছে সুন্দর সুন্দর ডলফিন পাখি উড়ে। এই যে দেখতেছে ময়লা, আমার কাছে লাগে তিমি মাছ। এনে থাক, খিচকা দেওস না, এটা কেনা দেওস না, টিনা আইছে, তোরা লড়বি না। যাও বড় হইব, কেয়ামত হইলে হইব, আজকে নাহলে আমার লেগে কেয়ামত। আর ভালোবাসা হইলে আজকে ভালোবাসা হইব। যেমনি হোক আমি ওরে ভালোবাসি, তো ভালোবাসবই, তোরা খারাপ আবি না। আচ্ছা ভাই। আবি না। তোমারে দেখলে ওই জায়গা জুড়াই যায়। জানি তুমি আমার ফুল নিবা না, তবু আমার বাগানে সবকটা ফুল তোমার নামে কুরবান। মেয়ে পাঠানোর কায়দা তো ভালো রপ্ত করেছেন দেখছি। মেয়ে পটানোর কায়দা না, মেয়ে পটানোর কায়দা যদি আমি ভালোই রপ্ত করতে পারতাম, তাহলে তুমি আমার লগে থাকতে আজকে, এই যোজন যোজন দূরে থাকতে না। তবুও তোমার এই দিই। জানি তুমি আমার সহ্য করতে পারো না, কিন্তু কেল্লেগা পারো না সেটা আমি জানি না। আমি তোমারে ভালোবাসি, আমি জানি না কার থেকে বেশি ভালোবাসি। আমি সব কিছু খবর লইছি। তোমার একটা বড় ভাই আছে, তোমার আব্বা আম্মা নাই। তোমার যদি পৃথিবীতে সব থেকে বেশি কেউ ভালোবাসে থাকে, সেটা তোমার বড় ভাই। এবং এটাও আমি কইতে পারি, তোমার ভাইয়ের মতো ভালো আমি বাঁচতে পারব না। কিন্তু হ্যাঁ, তোমার ভাইয়ের পরে যদি কেউ তোমার সব থেকে বেশি ভালোবাসে, সেক্ষেত্রে হলো আমি। আমি রাতুল তোমারে ভালোবাসি সব থেকে বেশি। আমার জীবনের আখিরি ফুল তো আমি তোমারে দিতেছি। তুমি যদি অ্যাকসেপ্ট না করো, জীবনটা তোমার সামনে খারাপ। আসলেই তো হাঁচা। এটা সত্যি সত্যি ছিল। তোর আরো দুটো লয়ে যাইবা না? মুরব্বীরা কইছে না সব সময়, মায়া মানছে মুখ ফাটে তো মুখ ফাটে না। আবার তোরা কই আছে বাকি হইব? সবকিছু খেয়াল আইছে, ঐতিহ্য মৈতিহ্য সব শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাতুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। দোস্ত আমি যাই তাহলে, তুই থাক। হ্যাঁ হিগোস নাই, কিছু হিগোস নাই, বোনের থেকে কিছু হিগোস নাই। দেখছো গেল কি সুন্দর সময় করে দিল তোর জায়গা। ভাবি রে ভাই আগে ভুলে গেলেন? তোরা মনে আসিলি কবে যে থাক থাক, অসুবিধা নাই। রাতুল, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবো। তুই যাইবা? দেখো না অনেক ভালো বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টি খুব পছন্দ না। বৃষ্টি তো ব্যাগ বৃষ্টি আমারও ভালো লাগে। তাহলে কেমতে যাবো? হন্ডায় তো যাওয়া যাবো না। ফোন তুমি তাহলে একটা কাম করো, তুমি ওগুলোকে যাও, 5টা মিনিট আমি গাড়িটা লয়ে আইতেছি। ঠিক আছে? তুই তোকে ভাবিরে লয়ে যা। যা যা যা, যাও যাও, চলেন ভাবি, চলেন। আমি চেঞ্জ করে আই। যাও। আরে আসেন না। প্রথম দেখায় ছুঁয়ে যায় হৃদয়, ভালোবাসা কি সত্যি এমন হয়? নাম জানা এক অচেনা শিহরণ, কি জানি কি বলতে চায় মন।
অবশেষে আমি ভেসে গেলাম তোমার প্রেমের বাতাসে। জেনে নিও প্রিয়, প্রেম পাঠালাম তোমার আকাশে। প্রথম দেখায় ছুঁয়ে যায় হৃদয়, ভালোবাসা কি সত্যি এমন হয়? এক দেখাতেই প্রেম কখনো আমি করিনি বিশ্বাস, তাই তো হলো এখন তুমি হয়ে গেলে আমার নিঃশ্বাস। ও এক দেখাতেই প্রেম কখনো আমি করিনি বিশ্বাস, তাই তো হলো এখন তুমি হয়ে গেলে আমার নিঃশ্বাস। অবশেষে আমি ভেসে গেলাম তোমার প্রেমের বাতাসে। জেনে নিও প্রিয়, প্রেম পাঠালাম তোমার আকাশে। প্রথম দেখায় ছুঁয়ে যায় হৃদয়, ভালোবাসা কি সত্যি এমন হয়? আরে উঠলা কেন? ভালো কি হতে থাকো হতে থাকো। আরে না না, বসো তো, বসো। তুমি নাকি ঢাকায় এক ফোয়ার সাথে মাথামাতি করতেছ? এই কথা তুমি কোথা থেকে শুনেছো? দেখো, আমি তোমারে ভালো পাই, তুমি এমন কোনো কাজ করিও না তোমার কাজের জন্য লোকজন আমার দিকে চক্ষু তুলি তাকায়। ভাইয়া, আমি এরকম কোনো কাজ কখনোই করব না, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। কথাটা মনে রাখিও। ভাইয়া কি করে জানলো? টিনা, আমি না তোর রুচি দেখে খুব অবাক হচ্ছি। একটা ঢাকাইয়া বেকার লাফাঙ্গার ছেলেকে তুই ঘোরাঘুরি করিস? কেন করব না? সে তো অনেক ভালো ছেলে। ও ভালো ছেলে? হ্যাঁ, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। দেখ মো, আমি অনেক দিন থেকে নোটিস করেছি রাব্বি ভাইয়ার সাথে তোর ব্রেকআপের পর থেকে তুই ঢাকাইয়া ছেলেদেরকে একদম সহ্য করতে পারিস না। কিন্তু সব ঢাকাইয়া ছেলে কিন্তু একরকম না, মানে সবাই খারাপ না। অনেক ঢাকাইয়া ছেলে আছে যাদের কাছে ভালোবাসার মূল্য অনেক বেশি। তোর কাছে তাই মনে হচ্ছে ঢাকাইয়া ছেলেরা ভালো। তারা কি করে জানিস? তারা বাবার টাকায় ঘুরে ফিরে এক একটা ছেলে লাফাঙ্গা, একটাও ভালো না। মো, তোর এই কথাগুলো না আমার কাছে খুব অসহ্য লাগছে। আমার কথা তোর ভালো তো লাগবেই না, সেটা আমি আগে থেকে জানতাম, তারপরে বলা দরকার ছিল, বলেছি। এগুলো বাদ দে তো, অন্য কথা বল। আমার কথা তোর কাছে ভালো অন্য লাগবে? কথা বল। তোর লেখাপড়ার অবস্থা।
কি হয়েছে? কি? তো লাফাঙ্গা রাতুল আছে না, রাস্তার ছেলে ফেলে নিয়ে সিগারেট খাচ্ছে। মৌ, তুই যখনই কথা বলিস তখনই রাতুলকে নিয়ে। তোর লাইফে কি রাতুল ছাড়া কোনো সাবজেক্ট নাই? হ্যাঁ কি আচ্ছা, ব্যাপার হলো যে কয়টা বাজে রে? তোকে ফোন দিচ্ছে বারবার, তুই ফোন কেটেও দিচ্ছিস বারবার। দেখ, তুই ফোন কেটে দিচ্ছিস, তারপরে তোকে ফোন দিয়েই যাচ্ছে। কোনো ম্যানার বলতে কোনো কিছু নাই ওর কাছে। দেখ, ঢাকার ছেলেদের মতো অলস, অভদ্র, অশিক্ষিত ছেলে তুই কোথাও পাবি না। এক একটা বদের হাড্ডি। প্লিজ দোস্ত, তুই ওর কাছ থেকে ফিরে আয়। প্লিজ এগুলো বাদ দে না। ওকে ফাইন, বাদ দিলাম। মৌ, ভালো আছো নি? বাড়ির সবাই ভালো? জি ভাইয়া, সবাই ভালো আছে। আপনি ভালো আছেন ভাইয়া? ভালো আছি, ভালো আছি। তা আমি একটু বাইরে গেলাম, তোমরা থাকো। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আচ্ছা, ভালো থাকো। আচ্ছা শোন, মিতিলা ফোন দিয়েছিল, বলল ওর বাসায় যেতে হবে, ওর নাকি বার্থডে, আর বিশেষ করে তোকে নিতে বলেছে। ঠিক আছে, যাব। যাবি তো? বললাম তো যাব। যাবো বললে হবে না, যেতে হবে। বললাম তো যাব। আচ্ছা ঠিক আছে। এই অসময়ে শুয়ে আছো, শরীর খারাপ করছে নি? না, এমনিতেই শুয়েছিলাম। পিতা কোন জাতের জাত মাতলা বেটি? তোমারে দেখি কি মনে হলো জানো? কি কি মনে হচ্ছে? মনোহরম, তোমার শরীর খারাপ। না ভাইয়া, আমি তো ভালো আছি। ভালো থাকলেই ভালো। আমি বাজারে যাই। জানি না কি ভুলে আমার পাল্টে গেল সবই, নিভে গেল ভালোবাসা চন্দ্র তারা রবি। জানি না কি ভুলে আমার পাল্টে গেল সবই, নিভে গেল ভালোবাসা চন্দ্র তারা রবি। হতে হলো তোকে হারা, হয়ে গেলাম দিশে হারা, হলো জীবন ছন্ন ছাড়া বড় অসহায়। ও মরার মতন বাঁচতে হবে বুঝিনি তো আমি, তোকে ভেবে গুমরে কাঁদে আমার অন্তর্যামী। তোকে ছাড়া আছি একা, হবে না তোর সাথে দেখা, এ যদি হয় ভাগ্য লেখা মেনে নেওয়া দায়। হতে হলো তোকে হারা, হয়ে গেলাম দিশে হারা, হলো জীবন ছন্ন ছাড়া বড় অসহায়।
এক আকাশে ছায়া তলে তুই আছিস আমি আছি, একই হাওয়ার ভিন্ন জলে তুই বাঁচিস আমি বাঁচি, তোকে ছাড়া আছি একা, হবে না তোর সাথে দেখা, এ যদি হয় ভাগ্য লেখা মেনে নেওয়া দায়, হতে হলো তোকে হারা, হয়ে গেলাম দিশে হারা, হলো জীবন ছন্ন ছাড়া বড় অসহায়। রাস্তা ছাড়ো। এই হোয়াটস রং উইথ ইউ? মানে কি এইটা আমি বুঝতেছি না। তুমি কি মনে করছো হ্যাঁ ঢাকায়? আমি ঠিক আমার হাতে, আমার কপালে লেখা আছে আমি কোন দেশের, নোয়াখাইলা, বরিশাইলা, কুমিল্লার, আমি চিটাগাঙের। এটা আমার হাতে না ভাই, এটা উপর আলা থেকে আসছে, তা আমার হাতে না। আর তুমি কি বললা? হ্যাঁ আমি ঢাকায়া, আমি ফাত্রা, আমি অশিক্ষিত, আমি বাপের টাকা উড়াই, তাই তো? তুমি কি আমার কখন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কোনো জানতে চাইছো? জানতে চাও নাই, আমি বলতেও চাই নাই। তাহলে মনে করবা শো অফ। আমি কোথা থেকে পড়াশোনা করছি? আমার স্কুল কোনটা ছিল? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমার কলেজ কোনটা ছিল? নর্ডাম কলেজ। আমার ইউনিভার্সিটি কোনটা? ঢাকা ইউনিভার্সিটি, অনার্স মাস্টার্স। হ্যাঁ ওইখানে কি মানে ওইখানে কি সবাই ভর্তি হতে পারে? হ্যাঁ তুমি বলতে পারো হ্যাঁ চাইলে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ভালো স্যালারিতে জব করতে পারতাম, একটা গভর্নমেন্ট সেক্টরে ভালো একটা জব করতে পারতাম, বাট আমার বাপদাদার যে সম্পত্তি বা আমার বাপদাদার যে ব্যবসা সেটা কে দেখবে? হ্যাঁ আমি একটা এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারতাম, বাট আমার এখানে তো হাজার হাজার এমপ্লয়ি কাজ করে, আমার মিলে, আমার আড়তে। এই শ্যামবাজার আমার বিজনেস, বাদামজুড়িতে আমার বিজনেস, শ্যামপুরে আমার মিল, সেটা কে দেখবে? সেটা তো আমার দেখতে হয়। হ্যাঁ আমার বাপ নাই, আমার বাবা তো আমার কাছে দায়িত্বটা দিয়ে গেছে, আমার উচিত না সে দায়িত্বটা ফুলফিলভাবে পালন করা, তার অ্যাসেটটাকে ধরে রাখা। উত্তরাধিকার মানে কি? উত্তরাধিকার মানে তা না, আমি তার ছেলে তা বলতে না। উত্তরাধিকার হচ্ছে যেন বাবা মারা যাওয়ার পর তার সন্তান তার সম্মান এবং সম্পত্তিকে বৃদ্ধি করা। আমার মাকে আমার দায়িত্ব দিয়েছে, আমার বোনকে আমার দায়িত্ব দিয়েছে, এবং তার সম্পত্তি সব ধরে রাখার দায়িত্ব আমার। সেই জন্য আমি কোনো জায়গায় চাকরি করি না। আর আমি সেটাও ভালো বুঝতে পারতেছি তুমি সেই জন্য আমার সাথে ব্রেকআপ করছো না। তুমি ব্রেকআপ করছো এই কারণে, অন্য কোনো কারণ হইতে পারে, কারো কথা শুনছো, আমি জানি না সেটা কি। হ্যাঁ আমি একটা কথা বলে রাখলাম, আমি তোমাকে পছন্দ করি, এখনো করতেছি এবং ইন ফিউচারও করবো। হ্যাঁ হয়তো তুমি আমাকে পছন্দ করো না, এটা কি ইস্যু করো, অন্য কিছু ইস্যু করো না। বাই, টেক কেয়ার। রাতুল, তুমি গোলাপ দিবে না আমাকে? সরি, আমার ভুল হয়ে গেছে রাতুল। প্রথম দেখায় ছুঁয়ে যায় হৃদয়, ভালোবাসা কি সত্যি এমন হয়? নাম জানা এক অচেনা শিহরণ, কি জানি কি বলতে চায় মন, অবশেষে আমি তোমার কিন্তু সেই লাগতেছে। তোমার প্রেমের বাতাসে। না আজকাল তোমার ফুল দিব না, ফুল রে তোমার কাছে তেজপাতা লাগতেছে। প্রেম পাঠালাম হাঁচা কইতেছো নেহি? ও মা, এটা আবার কি কইতেছো তুমি? তুমি ঢাকায় বসে গেলা কেমনে? তুমি না সিলুটি? তোমার ভাই কি তোমার বিয়ার আগে কি ইন্ডিকশন দিয়ে দিছিল নি? জগ্গা সিলুটি কও আর ঢাকায় কও, বউ তো আমারই। একটা জিনিস ভালো লাগতেছে, তোমার ভাই মানে আমার হালায় তুকু হুমন্দি আমারে ঢাকায় দামান হিসাবে মাইনা রইছে, আর তোমারে আমি আমার মনের জায়গায় রানী বানাই হালাইছি। প্রথম দেখা এত কথা আর কয়ে লাভ নাই, একটা কথা সবসময় কইছি এখনো কইতেছি,
ভালোবাসা তোমার পিছন আমি ছাড়বো না, লাগলে মইরা যাবো। কসম আল্লাহ, এখন সময় নষ্ট না করি। অনেক কষ্ট আছে, অনেক জমা আছে, অনেক দিন তোমার জড়াই ধরি না, আরো জড়াই ধরি। জানি কি বলতে চাই মন, অবশেষে আমি ভেসে গেলাম তোমার প্রেমের বাতাসে। জেনে নিও প্রিয়, প্রেম পাঠালাম তোমার আকাশে। প্রথম দেখায় ছুঁয়ে যায় হৃদয়, ভালোবাসা কি সত্যি এমন